আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, রাজ্যে ভুয়ো ভোটারের রমরমা। এবার ইসলামপুর পুরসভায় ভুয়ো ভোটারের হদিশ। 6 বছর আগে মৃত, এখনো রয়েছে তালিকায় নাম। মৃত হলেও তালিকায় জীবিত 50 থেকে 70 জন। 50 থেকে 70 জন যারা মৃত হলেও তালিকায় জীবিত, জলজল করছে ভোটার তালিকায় তাদের নাম। 6 বছর আগে মৃত, এখনো তালিকায় রয়েছে নাম। আত্মীয় পরিজনরা ঠিক আমাদের প্রতিনিধিকে কি জানালেন একবার শোনাই আপনাদের। আমি এই ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলবো। আপনার ওয়ার্ডে মৃত ভোটার দেখা যাচ্ছে লিস্টে, আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে ডি মানি মৃত ব্যক্তি শনাক্ত করে রাখছি। আচ্ছা, এই জায়গায় এই যে মহিলার নামটা দেখতে পাচ্ছেন রেণুকা বালা, উনি করোনারও আগে মৃত। 2024-এর ভোটার লিস্ট এটা। আচ্ছা, 2000 কিছুদিনের পরে তো আবারও নির্বাচন, হ্যাঁ গোটা দেশে এসে আর লাগু হচ্ছে। তাই আমরা চাই আবার যে কিছুদিন পরে যে ভোট হবে, এর আগে এই ধরনের মৃত ব্যক্তি এবং যারা এই জায়গায় বসবাস না করে অন্যত্র চলে গেছে তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বিযোজন করে নতুন। এই ওয়ার্ডে কতজন এরকম মানে ভোট হতে পারে? এরকম 50-60 জন মৃত ব্যক্তি আছে আমার যা দেখতে পাচ্ছি, আর 15 হইতে 20 জন আছে এখান থেকে অন্যত্র চলে গেছে। কতদিন থেকে বসবাস করেন আপনারা এখানে? আমরা এখানে বসবাস করি 35 বছর। সেই কারণেই তো জানতে পারলেন যে কারা মৃত্যু হয়ে গেছে। একদমই এই ওয়ার্ডে যারা বাসিন্দা তারা বলছেন যে মৃত ভোটাররা রয়েছে এখনো কিন্তু 50 থেকে 60 জন, তাদের অবিলম্বে নামগুলি কেটে যাক, তারা এমনটা দাবি জানাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। রাজ্যের প্রত্যেকটি জেলার পুরসভার 17 নম্বর ওয়ার্ডে প্রায় 50 থেকে 60 জনের মতন মৃত ভোটার রয়েছে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আমার কাছে এই ভোটার লিস্ট রয়েছে। এই ভোটার লিস্টে দেখা যাচ্ছে সুশীল ভাওয়াল, বাবার নাম অমূল্য ভাওয়াল, তিনি কিন্তু মৃত। এই ওয়ার্ডের বাসিন্দারা এই ভোটার লিস্ট দিয়ে আমাকে বলছে। আমি সুশীল ভাওয়ালের বাড়িতে এই মুহূর্তে রয়েছি। এই সুশীল ভাওয়ালের যিনি বাড়ির লোক রয়েছে কথা বলবো। বলছি, দাদা সুশীল ভাওয়াল আপনার কে হয়? ইনি আমার জেঠু। উনি প্রায় 3-3.5 বছরের কথা হয়। শুধু সুশীল ভাওয়াল নয়, এমন সারা পশ্চিমবঙ্গে এরকম ডেথ ভোটার কারো 3 বছর, কারো 5 বছর নাম রয়ে গেছে। এখন জানি না কি কারণ। এই বিষয় নিয়ে আমাদের ইসলামপুরে আমাদের যে বুথের 138 নম্বর বুথের বিএলও যিনি ছিলেন, ওনার সাথে আমি কথা বলেছি। উনি ওনার বাড়ি থেকে যে ডেথ হয়ে গেলে যে ফর্ম 7 এবং ডেথ সার্টিফিকেট দিয়ে যেটা অ্যাপ্লাই করা সেটা করেছে। এবার কেন অফিস এর নামগুলো কাটছে না, কী কারণ এখন তো দেখতে পাচ্ছি যখন এসআইয়ের হলে যে নামগুলো কাটা যাবে এবং রাজ্য সরকার সেটা চ্যালেঞ্জ করছে যে এসআইয়ের হতে দেবে না, এবং বিএলওদের এই কাজটা যারা সম্পন্ন করবে বিএলও, এবং তাদেরকে বিভিন্নভাবে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি রাজ্য সরকার এখানে কী উদ্দেশ্য। কেন বিগত যখন ভোট আসে এই ভুয়ো ভোটাররাই কিন্তু তখন এই মৃত ভোটার ভুয়ো ভোটাররা কিন্তু জীবিত হয়ে যায়। আপনি কি চাচ্ছেন এই লিস্টের নাম থাকুক? আপনার অবশ্যই মারা যাওয়ার পর সেই ব্যক্তি কেন নাম থাকে? এই আমাদের এই বুথে হয়তো সম্ভবত 50-60 জন ছিল, এখন যদি কাটা যায় তো নাহলে ওই 50-60 জন। একদমই, আমি কথা বললাম এই মৃত ভোটারের একজন বাড়ির সদস্যের সাথে। তিনি বলছেন তার জ্যাঠামশাই মারা গিয়েছে, 5 বছর 6 বছর হয়েছে। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে কবে এদের নাম ভোটার লিস্ট থেকে নাম কাটবে এবং পরিষ্কারভাবে একটি ভালো ভোটের তালিকা যেটাতে কোনো মৃত ভোটার থাকবে না, ভুয়ো ভোটার থাকবে না, এমনই কিন্তু দাবি জানাচ্ছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ড থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। আপনার স্বামী কি বেঁচে আছে? না, মারা গেছে। আচ্ছা, তারপরেও ভোটার লিস্টের নাম দেখা যাচ্ছে। মারা গেছে, যে নিয়ম আছে ওটা করতেই লাগবে, কাটা যাবে। আচ্ছা, আপনারা কি পুরসভায় জানিয়েছিলেন? হ্যাঁ, এমনি কাগজপত্র যেমন দিছি জমা, রেশন কার্ড দিয়ে দিছি জমা। তারপরেও আপনার ভোটার লিস্টের নাম দেখা যাচ্ছে। ওর ছেলেগুলো এখন বাবার আছে, এখন কি করা যাবে, ওরা বুঝবে, পৌরসভা নিয়ে বুঝবে। আচ্ছা, কি চাচ্ছেন এখন আপনারা? নাম কাটা যায়। আমার বাবা কি জীবিত আছে? না, মারা গেছে। আপনার বাবার নাম ভোটার লিস্টে দেখা যাচ্ছে, কাটা হয়নি। আপনারা কি পুরসভায় জানিয়েছিলেন? পৌরসভায় রেশন কার্ড জমা দিয়েছিলাম। আচ্ছা, তারপর অতটা তো আমরা জানি না। তারপরেও কি ভোটার লিস্টের নাম রয়েছে? তখন আমরা কি করে? আচ্ছা, কি চাচ্ছেন তো আপনারা এখন? মারা গেছে, নামটা কাটলে সরকার যদি পৌরসভা থেকে কাটে দেয় তো কাটা দরকারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।